শহরের নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে অর্ক। বাবা অনেক আগেই গত হয়েছেন। মা সুজাতা দেবী সেলাইয়ের কাজ করে অর্ককে মানুষ করেছেন। সুজাতা দেবী সহজ সরল মানুষ হলেও নিয়মের ব্যাপার ছিল বজ্র কঠিন। রাত 9টার পর বাইরে থাকা মানা, পড়াশুনোর ফাঁকে আড্ডা দেওয়া বারণ। অর্ক এসব হুকুমকে মাঝে মধ্যে অহতুক হাসন বলে মনে করত। একদিন বন্ধুদের চাপে পড়ে অর্ক ঠিক করলো তারা দীঘা যাবে। মা কোনোদিন রাজি হবে না জেনে অর্ক মিথ্যে বলে যে কলেজে স্পেশাল প্র্যাকটিক্যাল ক্লাস আছে তাই দুদিন বন্ধুদের মেসে থাকতে হবে। মা শুধু জিজ্ঞেস করেছিল, সত্যি তোরে অর্ক? মিথ্যে বলে কোথাও যাচ্ছিস না তো? অর্ক চোখ নামিয়ে বলেছিল, না মা, দীঘা সমুদ্রে বন্ধুদের সাথে হইচই করে দারুণ সময় কাটলো অর্কর। কিন্তু বিপত্তি ঘটলো ফেরার পথে। বাসের চাকা ফেটে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটলো। অর্ক চোট না লাগলো বাসে ঠিক হয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ওইদিকে ফোনে চার্জ নেই। বাড়িতে মা নিশ্চয়ই ভাবছে সে বন্ধুদের মেসে আছে। রাত 11টায় যখন অর্ক পাড়ায় ঢুকলো, দেখলো রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে মা একা দাঁড়িয়ে আছেন, হাতে একটা পুরনো টর্চ। অর্কের দেখেই মা এগিয়ে এলেন। অর্ক ভয় আর অপরাধ বোধে জমে গিয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, মা, আসলে বন্ধুর মেস থেকে ফিরতে দেরি হয়ে গেল। কারণ মা হাত তুলে তাকে থামিয়ে দিলেন, শান্ত গলায় বললেন, তোর ব্যাগের বালি গুঁড়ো লেগে আছে অর্ক, আর তোর জামায় নোনা জলের গন্ধ। তুই দীঘায় গিয়েছিলি তাই না? অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানতো এবার মায়ের রুদ্র মূর্তি দেখতে হবে। কিন্তু না, মা তাকে খেতে দিলেন, নিজের হাতে জল এগিয়ে দিলেন, বললেন, জানিস অর্ক, তুই যখন জন্মালি ডাক্তার বলেছিল তোর হার্টে একটু সমস্যা আছে। সারাক্ষণ তোকে চোখে চোখে রাখতাম, সেই অভ্যাসটা আজও যায়নি। তুই যখন বললি বন্ধু মেসে যাবি তখন কেন যেন মনটা কুগাইছিল। বিকেলে তোর ওই বন্ধুর সাথে বাজারে দেখা হলো, জানলাম তুই ওর কাছে যাসনি। অর্ক অবাক হয়ে দেখলো মায়ের চোখের জল। মা ধরা গলায় বললেন, তুই বড় হয়েছিস, বন্ধুদের সাথে ঘুরতে যেতেই পারিস। আমি কি তোকে শিকল দিয়ে বেঁধে রাখতে চাই? আমি শুধু চাই তুই যেখানেই থাকিস আমি যেন সত্যটা জানি। আজ ওই বাসেতে খবরটা টিভিতে দেখানোর পর থেকে আমার যে কি অবস্থা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। তুই মিথ্যে বলেছিস বলে আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারিনি তুই কোথায়। বড় হওয়া মানে বাঁধন ছিঁড়ে ফেলার নয় রে বাবা, বড় হওয়া মানে বিশ্বাস মর্যাদা রাখা। অর্ক সেদিন বুঝলো মায়ের এই শাসন কোনো কারাগার নয়, বরং একটা সুরক্ষা কবচ। যে লাটাইটা ধরে রাখে সে আসলে বুড়িকে নিচে পড়তে দেয় না, বরং উঁচুতে ওরা সাহস দেয়। আসলে বাবা মায়ের শাসন হলো জীবনের কম্পাস। স্বাধীনতা উপভোগ করার দোষ নয়, কিন্তু সেই স্বাধীনতা ভিত্তি যেন মিথ্যে দিয়ে গড়া হয় না, কারণ সত্যি সম্পর্ক বাঁধনকে মজবুত করে রাখে। কলমের সুষমা বাগ প্রদান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার করুন।